বাড়িতে কেউ আছেন? দাঁড়ান আসছি। অবশেষে আসছেন তাহলে? এত সময় লাগে একটা পার্সেল দিতে? মানে আপনাদের কি কোনো টাইম সেন্স নাই? বুঝলাম না আমি। দেন পার্সেল দেন। সরি, আমি ঠিক বুঝলাম না। বুঝলাম না মানে? আমি অর্ডার করেছি, আপনি পার্সেল নিয়ে আসছেন, পার্সেল দিবেন, চলে যাবেন। কিন্তু না বুঝার কিছু নাই। আচ্ছা বলেন তো, আপনাদের সার্ভিস এত পচা কেন? আমি যদি জানতাম আমি জীবনে অর্ডার করতাম না। 20 দিন আগে অর্ডার করেছি। একটু ফোন করে তো বললেও হয় যে আপু একটু দেরি হবে অর্ডারটা আসতে। হাসতেছেন কেন আপনি? কি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে? পার্সেল দেন, দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন। কিন্তু আনফরচুনেটলি আমি ডেলিভারি ম্যান না। তাহলে আপনি এখানে কাকে চান? জিতু। মা, জিতু। মা কে যেন আসছে। কি বাবা তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ। আমি জিতু ফ্রেন্ড। ও, জিতু তো আমাকে বলেনি তুমি আসবে। জিতু কোথায়? ও আছে, ওই টাকা খুচরা করছে। ও চলে আসো। আচ্ছা, ও যেখানেই থাকুক, কোনো অসুবিধা নেই। তুমি আসো আসো আসো, ভিতরে আসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, আসতে অসুবিধা হবে তো? আচ্ছা, জিতুটা দেখো কেমন। তুমি যে আসবে আমাকে জানাবে না আগে? আসো। কিরে তোর আজকে মনে এত তুমি কেন? মনে কি লাগতে করছে নাকি? আম্মা যে রাখতেছে সকাল থেকে, সেটা কোনো হুঁশ আছে? হুশ আছে, এখন তোমার কি হয়েছে আগে আমাকে ওইটা বলো। আমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। মা ডাকছে, মাকে বলে কিন্তু বকা খাবো এখন। যাচ্ছি, তুমি একা একাই মনে লাগবে কোথাও। তোমার যে কি হয়েছে? এদিকে। কি ডেলিভারি ম্যান তাই না? তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানাস? সব জায়গায় পাকনামি তোমার করতেই হবে। এখন কেমন কেমন লাগে? হ্যাঁ, ব্যথা পাচ্ছি। আমার কি দোষ? উনি বলতে পারতো না সে তোমার বন্ধু? বলে নাই, কি করছে? ড্যাব ড্যাব কথা আছে। তাই বলে তুই এসব বলবি? আর তোর কি মনে হয় তোকে আমি চিনি না? তুই যে বাচ্চা, তুই একবার কথা বলা শুরু করলে তোরা থামার হুঁশ থাকে না। ব্যথা পাচ্ছি ভাইয়া। খুব ভালো করছি। ওকে কি করা উচিত জানো? ওকে লাঠি দিয়ে বাড়ি দেওয়া উচিত। তোরে বন্ধুর মতো বোকা বলদ বন্ধু আমি আমার জীবনে দেখি নাই। এখন আমি যাই, কোথায় যাবো? কোথায়? ওকে লাঠি দিয়ে বাড়ি দেবো। জি, ঠিক মতো আসছি বস। এখনো খাইনি। ফ্রেশ হয়ে তারপর খাবো। তুমি খাইছো? কেন? এখন খেয়ে নাও, খেয়ে মেডিসিন খাবা। ওকে ওকে মা, আমি একটু ফ্রেশ হই। হ্যাঁ, ফ্রেশ হয়ে ফোন দিচ্ছি। আই লাভ ইউ। ভাইয়া, আপনার জন্য শরবত এনেছি, নিজ হাতে বানানো শরবত। খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। শরবত নাকি সল্টেড ড্রিঙ্ক? হ্যাঁ, শরবত, কিন্তু চিনির বদলে দিয়েছি লবণ। ভালো হয়নি ভাইয়া? আপনি ট্রাই না করলে তো বুঝবেন না কত ভালো হয়েছে। প্লিজ। আমি শরবত খাই না, আসলে বড়লোকের মেয়ে তো। আমি খাই জুস, পাপায়া জুস। ও, কিন্তু শুধু পাপায়া জুস খেলে তো বুঝবেন না, তাই না? কোনটা সল্টেড ড্রিঙ্ক আর কোনটা শরবত, ডিফারেন্সটা তো বুঝতে হবে। এত সুন্দর করে কষ্ট করে একটা শরবত বানিয়ে আনলাম যে একটা ভিন্ন স্বাদের শরবত খান। ভালো লাগে না আপনার, তাই না? ভাবলাম খেয়ে একটা শান্তির ঢেকুর তুলবেন। থ্যাংক ইউ। আমি এবার শান্তি চাচ্ছি না, প্লিজ। আমি বরং গিয়ে পানি খেয়ে নিই। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া, পানিটা সাবধানে খেয়েন, পানি তো লবণ থাকতে পারে। বাবা একটু বস না। আন্টি, আমি মাত্র বসে খেতে আর খাবো না। আর একটু নাও না না। না না, প্লিজ। আপনার রান্না অনেক ভালো, একদম আমার আম্মার রান্নার মতো। তাই? জি। থ্যাংক ইউ। রনি, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার মা আছেন আর বাবা বিদেশে থাকেন। বিদেশে কোথায় থাকেন? পার্থ, অস্ট্রেলিয়া। আর তোমরা কয় ভাই বোন? সেটা আমি একা। নিশ্চয়ই বাবাকে খুব মিস করো। আন্টি, উনি আগামী বছর একেবারে দেশে চলে আসবেন তো। ও, এই ও ক্লাসে পানি নেই, পানি দিয়ে যা। ভাইয়া পানি দি। না 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 না, পানি না। পানি আধা ঘন্টা পর্যন্ত পানি খেতে হয় না, খাওয়ার পরে ডাইজেশনের প্রবলেম হয়। আমি খাবো না। খাবে না? শোনো বাবা, তুমি কিন্তু যখনই সময় পাবে জিতুর সাথে চলে আসবে এ বাড়িতে। তুমি আসলে খুব খুশি হব। নীলা, নীলা, কিরে ঘুম থেকে উঠিসনি নাকি তোরা? হ্যাঁ, ছাতাটা আর চশমাটা নিয়ে আয় তো মা। আসছি বাবা। বাজারে চশমা। আনছিস? দে, চশমাটা আনতে বললাম। এটাই খুঁজতেছিলাম এতক্ষণ, চশমাটা তো আপনার চোখে। ভুল হয়ে গেছে মা, আমি বাজারটা নিয়ে আসি। শোন, আমি আপনার সাথে বাজারে যাচ্ছি, তুই রনিকে নাস্তা দে। হ্যাঁ, আর গ্রামটাকে একটু ঘুরে দেখাবি, পারবি না? আমি কি তোর চাকর নাকি যে তুই যা বলবি আমি তাই করবো? তোর বন্ধু, তুই গ্রাম ঘুরে দেখা। আমি নাস্তা দিতে পারি, এর বাইরে আমি আর কিছু করতে পারবো। এই না, তুই কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছিস। এই নীলা, একটু এদিকে আয় না মা। অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি একটু রনিকে নাস্তাটা দিয়ে আয় না।
বাবা, এখনো ঘুম ভাঙে নাই? এই যে ঘুম ভাঙলো? আপনি জানেন, আপনি যদি মেহমান না হতেন, মা আপনাকে আজকে নবাব সিরাজউদ্দৌলা বলতো। আবার ঘুরে ফিরে সিরাজউদ্দৌলা কি শুনবো? যারা দেরিতে ঘুম থেকে ওঠে, মা তাদেরকে নবাব সিরাজউদ্দৌলা বলে ডাকে। তো আমি যতটুকু জানি নবাব সিরাজউদ্দৌলা তো অলস ছিলেন না। আমি এত কিছু জানি না, মা আমাকে মাঝে মধ্যে ডাকে, তাই বললাম। আপনার নাস্তা। পরোটাতে দুধ চা, এটা তো আমার অনেক প্রিয়। বিসমিল্লাহ। অনেক মজা হচ্ছে। কে রান্না করছে? লবণের পরিমাণ থেকে বুঝে গেছি আজই করুক, আপনি করেননি। আরে ভাই, আপনার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশন এত বাজে। আপনি কোনো প্রশ্ন করা হচ্ছে খুব রিস্ক। একবার বানাচ্ছে ডেলিভারি ম্যান, আবার দেখা যাবে শেফ বানিয়ে দিবেন, বুঝছেন না? ভাই রে ভাই। আচ্ছা বলেন তো আমার কি দোষ? আমি একটা জিনিস অর্ডার করছি আরো 20 দিন আগে, তো ডেলিভারি ম্যানরা সাধারণত বাসার সামনে এসে জিজ্ঞেস করে পাশে কি কেউ আছে। এখন আপনি এসে জিজ্ঞেস করছেন পাশে কি কেউ আছে, আমি ভাবছি ডেলিভারি ম্যান। এখন আমি যখন আপনাকে ডেলিভারি ম্যান ভাবলাম, আপনি কেন বললেন না আপনি ডেলিভারি ম্যান না? কিন্তু আপনি কেন আমার বড় ভাইকে দিয়ে আমাকে বকা খাওয়ালেন? এটা কি আমার দোষ? না, দোষটা একদম আমার। জি, আপনার। এই সরি, দুধ সাথে পরে খাবেন? হ্যাঁ, আমি কিভাবে খাবো? আমার হাতটা তো বন্ধ। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? তাই তো। আমরা খালি আমরা খেতে পারেন। মা বলেছে খাবারকে কখনো না বলতে না। এক মিনিট, আমার একটা ফোন আসছে। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। আশ্চর্য। হ্যাঁ দোষ বল। নাস্তা করছিস? হ্যাঁ নাস্তা করতেছি তো। আমি একটু বাজারে আসছি, আমার আসতে সন্ধ্যা হবে। তুই নাস্তা করে নীলার সাথে বাইরে বেরো। আমি নীলাকে বলে দিচ্ছি তোকে গ্রামটা ঘুরে দেখাবে। আরে না না না, তুই আয়, তোকে নিয়ে যাবো, সমস্যা নাই। আমি তো পারতেছি না, বুঝিস না কেন? নীলা কই ফোনটা দে তো। দিচ্ছি। হ্যাঁ ভাই বলো, আমি জানি তুমি কি বলবা। আমি পারবো না। ওর তবে বলিস বেয়াদব, সেটা বলিস সেটা করছা। ভাইয়া ফোনটা লাউড স্পিকারে, আমি দেখি, আমি ভাববো, আমি জানাবো। আপনার নাস্তাটা প্লিজ ধরেন, আমার সাথে কাজ করতে হবে, নইলে বকা। এত কিছু লাগবে না, এই দুধ চা, এই নাও পর। ধন্যবাদ। শোন, লবণ চা একটু পানি দিয়ে। আমাদের গ্রাম কেমন লাগলো? অসাধারণ। শহরের এই দালান পার হয়ে গ্রামে এসে যে এত ভালো লাগবে আগে বুঝিনি। এখন কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে এখান থেকে যাই। বেটা তুই তো আসতেই চাসনি, তোরা আমি জোর করে ধরে নিয়ে আসলাম। ওই সে এনাদনাটা করতে হবে না, নেক্সট টাইম আমি জোর করে নিয়ে আসবো। কই ছিলি সারাদিন? আরে সারাদিন অনেক কাজ ছিল, অনেক কাজ। নীলা, মা একটু এদিকে আয় না মা। এই পিঠাগুলো একটু রনিকে দিয়ে আয়। এক্ষুনি খেতে বলবি, গরম গরম না খেলে মজা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে। এখন আমার সময় খুব ভালোই কাটে। আসবো? আয়। ভাইয়া মা গরম গরম পিঠা বানিয়েছে, এক্ষুনি খেতে বলেছে, ঠান্ডা হলে ভালো লাগবে না বলেছে। পিঠা? হুম। না না, আমি পিঠা খাবো না। আমার ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। রনিকে দে। এই ভাত খেয়ে আয়, তারপর তোর সাথে পিঠা খাবো। পিঠা তো একা খাওয়া যায় না, তাই না? না রে বন্ধু, আমার লেট হবে, আমার খুব ক্ষুধা লাগছে, মানে ভাতের ক্ষুধায় পেটটা আমার চোচো করতেছে। আর পিঠা আমি খুব একটা পছন্দ করি না। তুই খা, আমি ভাত খেয়ে আসি। রনিকে দে। দে। গরম পিঠা এখনই খান, নইলে পরে আর ভালো লাগবে না। হাতে ময়লা, এই হাত দিয়ে তো খাওয়া যাবে না, খাওয়া দিতে হবে। ঢং, এরকম খাওয়াই দিতে হবে টাইপ ঢং কিভাবে শিখলেন? অভ্যাস এখনো হয়নি, খাওয়াচ্ছি। বাবারে বাবা। তো গরম গরম পিঠা খান, খেয়ে একটু বাইরে আসেন, আপনার সাথে আমার একটু সিরিয়াস কথা আছে। খেয়ে নেন। আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি শব্দটা অনেক দূরের মনে হয়। কেউ যদি দূরের সম্পর্কটাকে কাছের করতে চায়, অবশ্যই রাখতে পারে। কি অদ্ভুত, তাই না? আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে, যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো। আমি জানি,
কারণ ওই একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ। আমার মনে হয়েছিল তোমার চোখ, ঠোঁট, চাহনি, হাসি কি অদ্ভুত সুন্দর, কি মায়া। আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে না। কি অদ্ভুত, দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে। দেখি মনে মনে থাকবে, এই সম্পর্ক বাস্তবে রূপ নেবে না। কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। হঠাৎ এমন কথা কেন? ভয় হয় কারণ জীবনে বাধা আসবে, বিপদ আসবে, তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না। হ্যাঁ ঘটক সাহেব, আজকে আসছেন তো নাকি? কি যে আজকেই মানে পাচ্ছেন দুলাভাই আসবে আজকে? আচ্ছা ঠিক আছে, জি কোনো সমস্যা নেই, ঠিক আছে আসেন আপনারা, আসেন আসেন জি। হ্যাঁ। এই ও তুমি এখানে, তুমি শুনছো কিছু? না। ঘটক সাহেবের সাথে কথা হলো। হ্যাঁ। আরে পাত্রের দুলাভাই আজকে নীলাকে দেখতে আসবে। বলো তো, শোনো তুমি রান্না বান্নার কাজ শুরু করে দাও। আজই একটু তাড়াহুড়ো হয়ে না, দুদিন পরে আসলে কি হইতো বলো তো? আমাদের একমাত্র মেয়ে, 2-4 দিন দেখে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল তোমার। এসব ভয়টা বাদ দাও তো, একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, কিন্তু পাত্র হলো অসাধারণ পাত্র, সরকারি চাকরি করে, শহরে ফ্ল্যাট বাড়ি, তারপর আবার বাপের একমাত্র ছেলে। এমন পাত্র তো হাতছাড়া করা যায় না বলো। যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল। এই জিতু, জিতু এই এদিকে আয় তো বাবা, তাড়াতাড়ি আয়। এদিকে আয়। তোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে তো। তুই তাড়াতাড়ি বাজারে যা, পাত্রপক্ষ নীলাকে আজকে দেখতে আসবে। যে ফল ফ্রুটস মিষ্টি টিষ্টি যা লাগে সব ভরপুর নিয়ে আয়। খুব ভালোভাবে আপ্যায়ন করতে হবে, তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। যা, নামাজের পরে উনি চলে আসবেন। যা যা যা। হ্যাঁ, আর তুমি শোনো, তোমার ঘর দুয়ার সুন্দরভাবে সাজিয়ে ফেলো, আর নাসিমাকে বলো সুন্দরভাবে যেন নীলাকে রেডি করে দেয়। হ্যাঁ, উনি নামাজ পড়েই চলে আসবেন। তুমি এত চিন্তা করতেছো কেন? সবকিছু রেডি থাকবে, তুমি চিন্তা করো না, আমি নাসিমাকে খবর দিই। বস, সব যেন ঠিকঠাক মতো হয়। কি রনি, আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে, তুমি কি করবে আমি জানি না। আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি আমার বাবা মাকেও কিছু বলতে পারবো না। আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। আমাকে ছাড়া তোমার কাউকে বিয়ে করতে হবে না। শোনো, পাত্রপক্ষ দেখতে আসলে বিয়ে হয়ে যাবে, বুঝছো? আমি তো আছি, দেখতেছি আমি। আমরা কোনো কিছু হেলা ফেলা করতে পারি না রনি। এমনও হতে পারে পাত্রপক্ষর আজকে আমাকে পছন্দ হলো, আজকে বিয়ে হয়ে গেল। আবার এমনও হতে পারে যে ডেট ফিক্স হয়েছে, এখন ডেট ফিক্স হয়ে যাওয়ার পরে তো কান্নাকাটি করি, আমরা যা খুশি তাই করি। তুমি কিন্তু আমাকে আর পাবা না। সে কথা তোমার বলতে হবে না, যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো। হ্যাঁ, একটা কাজ করে আমি আঙ্কেলের সাথে কথা বলি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। তুমি আমার বাবা মাকে কি আমার চেয়ে বেশি ভালো চেনো? জীবনও রাজি হবে না, ইভেন আমার বড় ভাই সেও রাজি হবে না। পাত্রপক্ষ চলে যাওয়ার পরে তুমি নিজে তোমার ফ্যামিলিকে বলবা, ওকে? তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি খালি তোমাকে একটা কথাই বলতে চাই, আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাবো। কি বলতেছো তুমি?
আমাদের মেয়ে বলে বলছি না, ইনশাল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে আমার মেয়ে। এসব মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠকে ইনশাল্লাহ ঠিকঠাক হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা কিছু নেই। জি জি, বুঝলেন নীলার মা, আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না, কারণ আমার মেয়ে তো আর যেসে মেয়ে না, সোনার টুকরা মেয়ে। এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একার, আমার না বুঝি? ওই হলো। এই শোনো না, তারিখ কোনটা ঠিক করবে ভেবেছো কিছু? আরে সেটা নিয়ে তো এখন আলোচনা করব, একটা বুঝে শুনে তারিখ ঠিক করব। শোনো বাবা, হুম। তারিখ যাই ঠিক করো, আমার পরীক্ষার কথা মাথায় রাখবে। তা না হলে কিন্তু এই যে পেত্তির বিয়েটাতে আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো না। আচ্ছা, পরীক্ষার তারিখ জানিয়ে দিস। কিরে চুপ করে আছিস কেন? ছেলে পছন্দ হয়নি? ওই যে তুমি এটা কি বললা, পছন্দ না হওয়ার মতো কি আছে? ছেলে হলো রাজপুত্র, সরকারি চাকরি করে, আমার মেয়েকে তো নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িতে উঠবে। কিরে মা, তুই রাজি তো? কি হলো? আমি এখন বিয়ে করতে চাই না বাবা। হ্যাঁ, কি বলছিস তুই? হ্যাঁ, এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই, হুম। আমাদের পছন্দ নেই, তোর পছন্দ, এখন বিয়ে করতে চাচ্ছিস না কেন? কি হলো? আমি রনিকে পছন্দ করি মা, হোয়াট? আমি ওকে বিয়ে করতে চাই। ওর এত বড় সাহস হয় কি করে? তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না। ছোটবেলায় ওর বাবা মা ওকে দত্তক এনেছিল, এরকম একটা নামহীন পরিচয়হীন ছেলের সাথে তোর বিয়ে দেয় কিভাবে? আর একবার যদি ওর নাম মুখে আনিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। যা আমার সামনে থেকে, যা বলছি। তাই কোথায় যাচ্ছ? আমার মাথায় তুলতে যাচ্ছ? লাইট দিয়ে দিয়ে মাথায় তুলেছ, আমার মাথায় তুলতে যাচ্ছ? ফটফট করো না চোখের সামনে। প্রথম থেকে তোমারে বলে আসতেছি আমি, আমাদের ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে, যারা তার বাসায় আনা যাবে না। না, কি বললা তুমি? কোনো প্রবলেম হবে না। কই প্রবলেম হয় না এখন? বাবার চেনা নাই, মার চেনা নাই, একটা অনাথ ছেলেকে ভালোবেসে ফেলেছে তোমার মেয়ে। ইস, এখন যদি এই কথা বাইরে জানাজানি হয়, তাহলে মানুষ আমাদের গালে জুতা মারবে, জুতা। কত করে বললাম খেয়াল রাখো, খেয়াল রাখো, না আমার কথার পাত্তাই দিলা না। আমি তো ভেবেছিলাম ভাইয়ের বন্ধু ভাই হবে, এত তাড়াতাড়ি যে এরকম অঘটন ঘটে যাবে আমি ভাবতে পারি না। ভাবতেই পারিনি। থাক, আর ভাবতে হবে না। তোমার মেয়েকে সাপ সাপ জানিয়ে দেবা, আমি যে ছেলেকে পছন্দ করেছি তার সাথে তার বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। শোনো না, আমার একটা কথা রাখো, এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিও না প্লিজ। ওর মানসিক অবস্থা একদম ভালো না, ওকে একটু সামলে নিতে দাও। কোনো সময় দেওয়া হবে না। এই কথার নড়চড় হলে তোমারও খবর আছে। মেয়ের লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, তা না হলে আজকের এই দিন দেখতে হতো না তোমার। কেন, আমার কোনো দোষ নাই, সব দোষ তোমার আর তোমার ওই ছেলের। আমি এক জবানের মানুষ, ওই ছেলের সাথেই মেয়ের বিয়ে হবে। এতদিনের বন্ধুত্ব তুই আমার বোনের জন্য শেষ করে দিতে পারলি? শেষ করে দিলি? হ্যাঁ, তোর বন্ধু ভাবছিলাম, তোর ভাইয়ের মতো ভালোবাসছিলাম, আমার ফ্যামিলিতে নিয়ে আসছিলাম, আর তুই এটা কি করলি হারামজাদা? তুই আমার বিশ্বাস শেষ করে দিলি। হ্যাঁ জিতু ভাই, আমি তোর বিশ্বাস ভাঙিনি। আমি খারাপ কিছু করিনি ভাই, বিশ্বাস কর। হ্যাঁ, আমি নীলাকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। আমার ইন্টেনশন খারাপ না ভাই, প্লিজ বিশ্বাস কর। তুই বিশ্বাসের যোগ্য হারামজাদা, তুই বিশ্বাসের যোগ্য ছোট বাচ্চা। তুই প্রমাণ করছিস যে তুই বিশ্বাসের যোগ্য না। আচ্ছা বেমান, তোর তো বিশ্বাস করে আমার বাড়িতে আনছিলাম, আমার ফ্যামিলিতে আনছিলাম, বোনের সামনে আনছিলাম, বাবা মার কাছে আসছিলাম, তুই প্রমাণ করছিস তুই একটা বেইমানের বাচ্চা, বেইমান। জিতু প্লিজ, প্লিজ এভাবে বলিস না ভাই। দেখ জিতু, আমার মনে হয়েছিল যে তোকে হঠাৎ করে বললে তুই ব্যাপারটা নিতে পারবি না, এই জন্য আমি একটু ভাই, যা হয়েছে হয়েছে, বাদ দে না প্লিজ। আমি হাত জোর করতেছি, আমি তোর জিতু প্লিজ। তোর সামনে দুটো রাস্তা খোলা আছে,
এক তুই সসম্মানে নিজের মতো করে চলে যাবি, নাইলে তোর বেজ্জতি করে বের করে দেবো। ওগো শুনছো? হুম? আমি না নীলাকে বাসার কোথাও খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না মানে কি? হ্যাঁ, ও নেই বাসায়। রাখেন রাখেন। আরে কি করতেছেন? আমি দিচ্ছি। সমস্যা নাই। আচ্ছা তোরা এখানে দাঁড়া, ম্যানেজ করে আসিস, ঠিক আছে? আমি আসতেছি। কি হয়েছে তোমার? মন খারাপ? সে তখন থেকে দেখছি মন খারাপ করে আছে। এই যে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমার ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। কেন যেন খুব ভয় হচ্ছে, মনে হচ্ছে আমি তোমাকে হারায় ফেলবো। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো? এই জন্য তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাব, থাকতে পারবো না। এই পৃথিবীতে সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বলো? আমি কি তোমাকে ছাড়া কোনোদিন যাব না, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও, আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি। ওই সব সেটিং দেয়া শেষ, সেই কর্নারের রুম তোদের। আচ্ছা, হ্যাঁ যা তাইলে। তুমি যাও, আমি আসছি। জলদি এসো। থ্যাংক ইউ। এই ডানেরটা? হ্যাঁ হ্যাঁ কর্নার। আপনি দেখে এখনো মুখ গোমরা করে রাখছেন ভাই। আপনার তখন খুশি থাকার কথা ভাই, যারা নিয়ে এত চিন্তা ওই তখন আপনার কাছে ভাই। আরে ভাই এমন একটা মাইয়া ভাই, ওর মতো সুন্দর আর ভদ্র মাইয়া এলাকায় একটাও নাই ভাই। এমন কোনো পোলা নাই ভাই এর পিছনে ঘুরে নাই। পোলা তো দূরের কথা, বুইরা পোলাপান পর্যন্ত এর পিছনে ঘুরছে ভাই। আমি নিজেও ঘুরছি ভাই, কিন্তু পাত্তা পাই নাই। আচ্ছা ওই আজকে রাতটা এখানে থাকেন, সকালবেলা সোজা এখান থেকে কাজী অফিসে নিয়ে যা, আপনার বিয়েটা পড়াই দেবো ভাই। আরামসে সুখে শান্তিতে ঘর করে থাকেন। কিন্তু ভাই আমার তো এখানে পরিচিত কেউ নাই, কাজী অফিসে যদি সাক্ষীর কথা বলে। ভাই এত কিছু সেটিং দিতে পারছি আর এটা সেটিং দিতে পারবো না? আমি সব কিছু ঠিক করে দেবো ভাই। আজকে রাতটা কাটান। ওই আবার একটু ভাই ভয় পাই ভাই। আপনি যান রুমে, একা একা আছে। আর শোনেন, কোনো কিছু যদি লাগে, ওই যে অফিস দেখতেছেন না, ওনাদের যে কাউরে বললে সব অ্যারেঞ্জ করে দিবে, ঠিক আছে? খবরদার ঘর থেকে কিন্তু বাইরে হবেন না। খুব বেশি ঝামেলা হলে আমার ফোন দিবেন, আমি উইরা এখানে এসে পড়ব, ঠিক আছে? যান, ঠিক আছে তাহলে আমি আসি। যান ভাইয়া, থ্যাংক ইউ ভাই। এটা আসলে আমার দায়িত্ব ছিল, আমার বোন হতো না, এটা বুঝছি। আর ওই একটা আসলে লজ্জার কথা কি বলবো, ওই যে আমি যে ওর পিছনে ঘুরতাম, এটা আবার ওরা বললেন না, ওর স্বভাব খারাপ আছে ভাই। যাত্রার সামনে জুতা মেরে দেয়, বলবো না। থ্যাংকস, ধন্যবাদ ভাই। যান তাহলে আমি সকালে আইতেছি। হ্যাঁ ভয় নাই, আমি আসছি। আমি আর এখানে থাকতে পারবো না। এই নীলা, নীলা কি হইছে? কই যাও? আমার একদম ভালো লাগছে না। ভালো লাগতেছে না মানে? আমার বাবা মা আর ভাইয়ের কথা অনেক মনে করতেছে। আমি এখানে থাকতে পারবো না। বলো, একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা বাইরের মানুষের কাছে অপমান হবে, এটাকে মেনে নেওয়া যায়? নীলা তুমি কি বলতেছো? আমরা দুজনকে ভালোবাসি না? আমি তো বিয়ের জন্য সবকিছু রেডি করে ফেলছি। তুমি আমাকে ভালোবাসো না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা মার কাছে যেতে হবে। এই নীলা, এই ফাইজলামি করতেছো তুমি আমার সাথে?
হ্যাঁ একটা কথা বলবা না। শোনো, আমরা বিয়ে করবো মানে বিয়ে করবো, কথা বুঝে গেছে? কথা বুঝতে পারছো তুমি? কথা বলতেছো না কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা দুজন দুজনকে বিয়ে করবো, আর কোনো কথা বলবো না। হ্যাঁ পাগলামি করে না। আমার কথা বুঝতেছো নীলা? প্লিজ প্লিজ পাগলামি করো না প্লিজ। কিন্তু একটা জিনিস বুঝছো, আমার বাবা মা মানুষের কাছে অনেক অপমান হইতেছে। এটা কি হওয়া উচিত বলো? উচিত না। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, কিন্তু আমাকে এখন মাফ করে দাও, আমি এসে যাবো। এই নীলা, নীলা তুমি ওভার থিঙ্ক করতেছো, প্লিজ এটা করো না। নীলা বোঝার চেষ্টা করো, আমি বলি সব ঠিক হয়ে যাবে, বুঝছো? আমি এসে যাবো। নীলা আমার কথা শোনো না প্লিজ। বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেয়, বুঝছো? আমি বুঝাই বলবো তোমার বাবা মাকে, প্লিজ। আরে দাঁড়াও না, তুমি বুঝতেছো না কেন? তুমি চলে গেলে আমার লাইফটা শেষ হয়ে যাবে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আমার থেকে ভালো কাউকে পাবো না, তোমার জীবন কেমন শুরু হয়েছে। আরে ভালো করে পাবো না, ভালো করে পাওয়ার তাহলে তুমি ভালো কারোর সাথে প্রেম করতাম। তুমি দাঁড়াও না কেন? রাত কাটানোর জন্য আসছিলা? হ্যাঁ, প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা। এর চাহিদা মিটানো থাকলে অন্য কাউরে মিটাইতা। আমার লাইফটা কেন নষ্ট করলা? কি করবো এখন? অন্য কাউরে মিটাতে পারতা না? তুমি একটা চিপ, তুমি এত চিপ, তুমি এত চিপ। তোমাকে আমি সেই কখন থেকে বলতেছি, আমার বাবা মার কথা বলতেছে, আমার ভাইয়ের কথা বলতেছে, তুমি একটু বুঝলা না? আমি বুঝছি, আমি তোমারটা বুঝছি, তুমি আমারটা বুঝলা না? তুমি আমাকে এত বাজে একটা কথা বললা। তুমি কি মানুষ? তুমি তো মানুষ না, তুমি তো একটা জানোয়ার। I'm sorry. যাও I'm sorry. যাও এখান থেকে। আমি কি করবো বুঝতেছি না, আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝতেছি, আমি জানি না। দোষটা আসলে আমার। আমি আসলে একটা জানোয়ার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম। যাও এখান থেকে, যাও এখান থেকে। আমি ঘুমিয়ে যাবো।